একজন পুরুষ সে বাইরে কাজ করবে, আর মা তার আগামী প্রজন্মকে সুন্দর করে সাজিয়ে তুলবে। মা হচ্ছে মেয়ে, এবং এটা নেকাহের মাধ্যমে সন্তানরা মা পেয়ে থাকে। ঘরের কাজ কখনো পিতার দ্বারা সম্ভব নয়, কারণ পিতাকে কাজ করার জন্য বের হতেই হবে। এজন্য আগামী প্রজন্মের দায়িত্ব হচ্ছে মায়ের কাছে, যিনি তার প্রজন্মকে সুন্দর করে সাজিয়ে তুলবেন, আখলাক চরিত্র সুন্দর ব্যবহার দিয়ে, শাসনের মাধ্যমে যা দরকার তা দিয়ে। এই বিয়ে সম্পূর্ণ হওয়ার জন্যে শরীয়তের কতগুলো গুরুত্বপূর্ণ বিধান আছে। আপনারা তো অনেকে বিয়ে করে ফেলছেন, যারা করেন নাই তাদের জন্য এটা কাজে লাগবে। প্রথম নাম্বার, বিয়ে করতে হলে প্রথম যে শর্ত, যে বিধান, সেটা হচ্ছে অভিভাবকের সম্মতি লাগবে। অভিভাবকের সম্মতি লাগবে। এক সময় এই বিষয়টিকে শিথিল দৃষ্টিতে দেখা হতো, অর্থাৎ মা বাবা জানে না কোথায় কার সাথে তার বিয়ে হচ্ছে, পিতামাতা অভিভাবক জানে না। অথচ এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবকের সম্মতি ছাড়া কোনো বিয়ে বৈধ নয়। অভিভাবকের সম্মতি ছাড়া কোনো বিয়ে বৈধ নয়। এই ঘোষণা, এই ফরমান কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কোনো মেয়ের যদি বিয়ে হয়, তার অভিভাবকের সম্মতি ছাড়া ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান মুবারকে 3 বার এই শব্দটি উচ্চারণ করেছেন যে সেই বিয়ে অবৈধ, সেই বিয়ে অবৈধ, সেই বিয়ে অবৈধ। যদি অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে হয়ে থাকে, তাহলে আজকে যে কোর্ট কাছারিতে যে বিয়েগুলি হয়, সেখানে অভিভাবক কোথায়? এই বিয়ে অবৈধ। এটি কেন অবৈধ? কেন? আমরা উদাহরণ হিসাবে বলে থাকি যে একটা রাষ্ট্রের আইন সংসদে যতই পাস হোক, ক্যাবিনেটে যতই পাস হোক, যতক্ষণ পর্যন্ত না মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন না হয়, তাহলে সেটি আইন হবে না। তো এই পরিবার হচ্ছে একটি মিনি স্টেট, ছোট্ট একটা রাষ্ট্র পরিবার। এই রাষ্ট্রে এত বড় একটা ঘটনা হতে যাচ্ছে, বিয়ে হতে যাচ্ছে, সেই পরিবারের প্রধান কর্তার যদি অনুমোদন না থাকে, তাহলে এই বিয়ে বৈধ হবে না। তাহলে বিয়ের ক্ষেত্রে প্রধান শর্ত হলো অভিভাবকের সম্মতি লাগবে। এটা মনে রাখবেন, বিয়ের ক্ষেত্রে কার সম্মতি লাগবে? অভিভাবকের। আর এই ঘোষণা দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে করার জন্য 2 নম্বর শর্ত। আজকে আমরা নারীদের অধিকার নিয়ে কথা বলি, বিভিন্ন বিষয়, নারীবাদী সংগঠনগুলো কাজ করছে এ নিয়ে। নারীদের ব্যক্তি স্বাধীনতা, বিভিন্ন অধিকার সংগ্রামের মাধ্যমে তারা সেগুলি পাচ্ছে। আর 2 নম্বর অধিকারটি এত গুরুত্বপূর্ণ যে ইসলাম যা নারীদেরকে দিয়েছে, সেটি হচ্ছে যাকে বিয়ে দেওয়া হচ্ছে, আপনি বাবা বলে জোর করে তাকে বিয়ে দিতে পারবেন না। আপনার মেয়ের সাথে পরামর্শ করতে হবে, তার মতামত নিতে হবে, তার কনসেন্ট নিতে হবে। এই শর্তের মাধ্যমে নারীদের যে ব্যক্তি স্বাধীনতা আছে তা স্পষ্ট হয়েছে। পুরুষ সবসময় হ্যাঁ বলবে, না বলবে, বিষয়টি তেমন নয়। সুতরাং নারীদেরও যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হ্যাঁ বলার এবং না বলার অধিকার আছে। তার প্রমাণ হিসেবে বিয়ের মাধ্যমে এই শর্তটি উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ হিসেবে রেখেছে।
যেই তুমি যত অভিভাবক হও, যত প্রভাবশালী বাবা হও না কেন, তোমার মেয়েকে বিয়ে দেওয়ার আগে তার অনুমতি চাইতে হবে, কারণ তার কনসেন্ট নিতে হবে, তার মতামত নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেয়ে এসে অভিযোগ করলো তার পিতার বিরুদ্ধে। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমাকে বিয়ে দিয়েছে এমন এক পাত্রের কাছে যাকে আমি পছন্দ করি না, আমাকে জোর করে বিয়ে দিয়েছে যাকে আমার পছন্দ নয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পিতাকে ডেকে আনলেন এবং বিয়েটাকে ভেঙে দিলেন। যেহেতু এখানে নারীর মতামতকে নেওয়া হয়নি, সেজন্য এখানে ইসলাম নারীকে কতটুকু সম্মানিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরমানগুলি এমন একটি সময় জারি করছেন, এই আইনগুলি এমন একটি সময় বলবৎ করছেন, সেই সময় যে সময়তে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, যে সময় নারীদের পৃথিবীতে আসার সময় নিকটতম আত্মীয় স্বজনগুলি জানতে পারত না, তার আগেই তাকে জীবন্ত কবর দিয়ে দিত। সে অবহেলিত জাহিলি যুগে তিনি নারীদেরকে সুমহান মর্যাদায় মণ্ডিত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার জন্য রহমত। আরেকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সম্মানিত করেছেন। আজকে আধুনিক সমাজে নারী সংগঠনগুলো যেগুলির জন্য আন্দোলন করছে, 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে যিনি কনে হবেন, যিনি মেয়ে হবেন, যিনি পাত্রী হবেন, তার সম্মানকে অবশ্যই শ্রদ্ধা এবং তার মতামতকে অবশ্যই সম্মান দেখাতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, যেগুলি তারা আজকে চাচ্ছে। আর এই অধিকারগুলি ইসলাম 1450 বছর আগে নারীদেরকে দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তাহলে বিয়ের ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার যে শর্ত, সেটি হচ্ছে আপনার মেয়েকে আপনি যখন বিয়ে দিচ্ছেন তার সাথে পরামর্শ করতে হবে একজন বাবা হিসাবে, তার মতামত নিতে হবে, তার কনসেন্ট নিতে হবে। যদি সে ভুল করতে যায় তাকে বোঝাতে হবে, সেটা আরেকটা বিষয়, কিন্তু তার মতামত নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। এখন আমরা তৃতীয় নাম্বার যে শর্তটি বিয়ে করার জন্যে, সেটা হচ্ছে মাহার আদায় করা। মাহার, এখানে আমরা উপস্থিত যারা আছি, যদি আমি আপনাদেরকে বলি বিয়ে করার সময় আপনারা কে কে মাহার দিয়েছেন, আমার মনে হচ্ছে খুবই কম সংখ্যক হাত উপরে উঠবে। কিন্তু মাহার অবশ্যই আদায় করে দিতে হবে, এটা ফরজ। এই মাহারানা শুধু কাবিন নামায় শোভা পাবে তা হবে না। আপনার বিয়ে বৈধ হওয়ার জন্যে, আপনার নিকাহ বৈধ হওয়ার জন্যে যেইগুলি গুরুত্বপূর্ণ বিধান আছে, তার মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে মাহার। এই মাহার নারীদের অর্থনৈতিক অধিকার। সেই নারী, সে মেয়ে, সে তার বাবা থেকে অর্থনৈতিক অধিকার পায়, সে তার স্বামী থেকে অর্থনৈতিক অধিকার পায়, এবং অন্যান্য আত্মীয় স্বজন থেকে তো সে পাবেই। এই মাহারকে অবশ্যই দিতে হবে। আর এই মাহার, এটি কোনো রাষ্ট্রের বিধান নয়, এটি কোনো কাজী সাহেবের হুকুম নয়, কোনো ওয়াজ নসিহতের সম্মানিত ওলামা ইকরামের ওয়াজ নসিহতের হুকুম নয়, বক্তব্য নয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে নির্দেশ দিচ্ছেন, ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিখলা, যে স্বতঃস্ফূর্তভাবে তোমরা মাহার যা নির্ধারিত হয়েছে তোমাকে তা অবশ্যই আদায় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এখানে স্বতঃস্ফূর্তভাবে শব্দটি আল্লাহ তাআলা কেন বলেছেন, মানে স্বতঃস্ফূর্তভাবে তোমরা মাহারকে নির্ধারণ করো এবং আদায় করো, যাতে এই মাহারকে জোর করে আদায় করা না হয়, এজন্য স্বতঃস্ফূর্তভাবে। আজকে দেখা যায় মাহারকে সমাজের মধ্যে গ্যারান্টি কার্ড হিসেবে দেখা হয়, যে বিয়ের মধ্যে মাহার যত বেশি হবে তার মেয়ের বিয়ে তত বেশি টিকবে, বিয়েতে যত কম মাহার হবে তত তার মেয়ের বিয়ে ভেঙে যাবে। এটা একটি হীনমন্যতার পরিচয়। বরং কোরআন এবং হাদিসে যেটা বলা হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে দুইটি পক্ষের মাঝে আলাপ আলোচনার মাধ্যমে সন্তুষ্ট চিত্রে এই মাহারকে নির্ধারণ করতে হবে, এই মাহার অবশ্যই আদায় করতে হবে। ইসলাম
এত সুন্দর, এত গতিশীল ধর্ম, এত বাস্তব ভিত্তিক ধর্ম, সে মাহারকে ফিক্সড করে দেওয়া হয় নাই যে মাহার কত দিতে হবে, এটি কমের মধ্যে কত হতে পারে। এ বিষয়ে ওলামা ইকরাম বলছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 10 দিরহামের কথা বলেছেন, ইমাম মালিক সাহেব বলেছেন 2 দিরহাম, আবার কেউ বলেছেন 3 দিরহাম। এটা সর্বনিম্ন, কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য যে মত সেটা হচ্ছে সুনির্দিষ্ট কোনো ফিগার এখানে ফিক্সড করে দেওয়া হয়নি। এটা হচ্ছে দুই পক্ষের মাঝে আলোচনার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে এই মাহারকে নির্ধারণ করতে হবে। মানুষের সামর্থ্য অনুযায়ী সে মাহারকে নির্ধারণ করবে। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাহারকে ফিক্সড করে দেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন। মসজিদে নববীর পার্লামেন্টে তিনি সিদ্ধান্ত নিলেন যে 400 বা 300 এর উপরে মাহার হতে পারবে না। কারণ তিনি অনুধাবন করলেন যে উচ্চ হারে যে মাহারের বিনিময় হচ্ছে সমাজে, এতে করে অসংখ্য ছেলে মেয়ে মাহারের কারণে বিয়ে করতে পারছে না। এজন্য তিনি অতি বাড়াবাড়ি থেকে বাঁচার জন্যে মাহারকে একটা ফিক্সড করে দেওয়ার একটি উদ্যোগ তিনি গ্রহণ করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন 400 কি 300 এর মধ্যে। তখন মসজিদে নববী সেই পার্লামেন্টে একজন মহিলা তিনি ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, হে ওমর, আপনি কি আইন করছেন? সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথার সমর্থনে আল্লাহ তাআলা 7 থেকে 8টি জায়গায় কোরআনে পাকের আয়াতকে নাজিল করেছেন, যাকে শয়তান ভয় পেত। জলিলুল কদর সাহাবী, যিনি অর্ধ পৃথিবীর শাসক, তার সামনে প্রতিবাদ করছে মসজিদে নববীর সেই পার্লামেন্ট, যেখানে হযরত ওমর ফারুক আইন করছেন মাহারকে ফিক্সড করে দেওয়ার জন্য। আর এই মহিলা বলছেন, হে ওমর, আপনি কি আইন করছেন? এখানে দুটি কথা প্রমাণিত হচ্ছে। একটি হচ্ছে যে, আমি ব্যাখ্যা দিচ্ছি, একটি হচ্ছে যে মহিলাদের মসজিদে নামাজ পড়তে পারবে না, এটা সঠিক তথ্য নয়। বরং এই মহিলা যেখানে প্রতিবাদ করছেন সেটা ছিল মসজিদ, এটি কোনো টেলিকনফারেন্স কোনো রুম ছিল না। তিনি মসজিদ থেকে তিনি প্রতিবাদ করছেন, আর সেখানে পার্লামেন্টের প্রধান যিনি বাদশা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাহলে এতে বোঝা যায় মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে। 2 নম্বর যে ব্যাখ্যা সেটা হচ্ছে যে আপনি পুরুষই কেবল আইন রচনা করবেন, মহিলারা কোনো আইন রচনা করার ক্ষেত্রে কোনো ভূমিকা থাকবে না, সেটি ইসলাম কখনো মানে না। রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণেও নারীদের যে অধিকার আছে সেটি এখানে প্রমাণিত। বলুন সুবহানাল্লাহ, এটি প্রমাণিত। একজন অর্ধ পৃথিবীর শাসকের সামনে প্রতিবাদ করছে, রাষ্ট্রের সর্বোচ্চ আইন নীতি নির্ধারণের সময় এই মহিলা প্রতিবাদ করছে, আপনি কি আইন করছেন, মাহারকে ফিক্সড করে দিচ্ছেন কেন? তখন এই মহিলা বলছে, তার প্রতিবাদের ব্যাখ্যা সে মহিলা দিচ্ছে, সে বলছে কোরআন আমাকে অধিকার দিয়েছে এই মাহারের ক্ষেত্রে, আপনি কেন এটাকে নির্ধারণ করে দিবেন? কোরআন বলছে, হে স্বামী, তোমার স্ত্রীকে তুমি অঢেল সম্পদ মাহার হিসাবে যদি তুমি দিয়ে থাকো, যখন তোমার বিয়ে বিচ্ছেদ হওয়ার তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, তোমার কি রুচিবোধ নেই? তোমার কি লজ্জাবোধ নেই? এক সময় তুমি তার সাথে দাম্পত্য জীবনের মধুময় সম্পর্ক অতিবাহিত করেছিলে, তুমি কি সেটা ফেরত দিতে পারবে? ফেরত নিতে পারবে? তোমার কি রুচিবোধ নেই? অর্থাৎ এই মহিলা বলছে যে যেখানে কোরআন আমাকে বলছে অঢেল সম্পদ, কোরআন কি বলছে? অঢেল সম্পদ। তাহলে কোরআন বলছে অঢেল সম্পদ মার, আপনিও ওর কেন এটাকে নির্ধারণ করে দিবেন? অর্থাৎ এটার একদম সহি এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে কথা। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন, আইনকে ফাঁস করা থেকে বিরত থাকলেন, এবং সাহাবায়ে কেরাম অত্যন্ত ভয় পেলেন যে আজকে মহিলার কি শাস্তি হবে যিনি অর্ধ পৃথিবীর শাসকের সামনে প্রতিবাদ করছে। মসজিদ নববীর সেই পার্লামেন্ট নিস্তব্ধতায় নীরবতা আচ্ছন্ন করল। তখন হযরত ওমর ফারুক কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, আসহাবাতিল মারআতু আখতা ওমর, তিনি বলছেন, হে মসজিদে পার্লামেন্টের সকল সদস্য, সকল মুসল্লিয়ান ইকরাম, আমি ওমর ভুল করেছি, এই মহিলা যথার্থ বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ মাহার আপনি কতটুকু দিবেন বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে দুইটি পক্ষের মাঝে আলাপ আলোচনার মাধ্যমে সন্তুষ্ট চিত্তে
স্বতঃস্ফূর্তভাবে এটা তৌফিক অনুযায়ী নির্ধারণ করতে হবে এবং এই মাহারকে অবশ্যই আদায় করে দিতে হবে। এটাকে গ্যারান্টি কার্ড হিসেবে রাখা যাবে না। বিয়ে ভেঙে যাবে এজন্য বেশি করা যাবে না, বিয়ে টিকবে এই উদ্দেশ্য করা যাবে না। এই মাহারকে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং দুটি পক্ষের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মাহারকে নির্ধারণ করতে হবে এবং ছেলে মেয়ে মিলিত হওয়ার আগেই এটা মিটমাট করে দেওয়া শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে যারা বিয়ে করেন নাই আমলটা করার তৌফিক দান করুন, বলুন আমিন। চতুর্থ নাম্বার, বিয়ে করার জন্য আপনার যে শর্ত লাগবে প্রস্তাব আর সমর্থন, মানে আকদ, যেটাকে আমরা আরবিতে বলে থাকি আকদ, যেহেতু এটা আরবি শব্দ আকদ, ইংরেজিতে বলা হয় এঙ্গেজমেন্ট, বাংলাতে বলা হয় চুক্তি। এই এঙ্গেজমেন্টকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মিসাকান গালিজা, অত্যন্ত মর্যাদাপূর্ণ চুক্তি। এটা সুবহানাল্লাহ বলবেন না, অত্যন্ত মর্যাদাপূর্ণ। যেখানে এঙ্গেজমেন্ট হয়, চুক্তিপত্র হয় বিয়ের, এটাকে আল্লাহ তাআলা বলছেন অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি চুক্তি। এটি কোনো রাষ্ট্রীয় চুক্তি নয়, দ্বিপাক্ষিক রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের চুক্তি নয়, এটি কোনো একটি কোম্পানির সাথে আরেকটি কোম্পানির চুক্তি নয়। আল্লাহ তাআলা বলছেন যেখানে আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, আমি আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, আমি আল্লাহ তাআলার নামে শুভ বিবাহের সূচনা শুরু হয়, আমি আল্লাহ তাআলার নাম নিয়ে তারা চুক্তিপত্রে আবদ্ধ হয়, তাদের নবদাম্পত্য জীবনের শুভ সূচনা আমি আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে, আমাকে সাক্ষী রেখে তারা সেই চুক্তিতে আবদ্ধ হয়, সে নেকাহে আবদ্ধ হয়। এজন্য এই চুক্তিপত্রকে, এঙ্গেজমেন্টকে, এই আকদকে আল্লাহ তাআলা বলছেন মিসাকান গালিজা, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি চুক্তি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে ইনসাফ করা দরকার, ইনসাফ করা দরকার। মাথা রাখবেন এই চুক্তি আল্লাহ তাআলার নামই হচ্ছে, সেখানে ইনসাফ করা দরকার। নারীর অধিকারের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন ইত্তাকুল্লাহ ফিন নিসা, খবরদার তোমাদেরকে আমি সাবধান করতে চাই তোমাদের নব জীবনের সূচনায়, নব দুলহানের তোমার স্ত্রীর ক্ষেত্রে তোমাকে আমি সাবধান করতে চাই। সেটা কি সর্বোচ্চ টপ লেভেলের প্রায়োরিটি কি? আল্লাহ নবী বলছে এক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। নারীদের এই বিষয়গুলি তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাকুম আখাযতুমুহুন্না ফি আমানিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে সেই চুক্তিপত্রে আবদ্ধ হয়েছ, তাদেরকে গ্রহণ করেছ। এখানে চুক্তিতে কি থাকে দেখেন, শেষ করেছি। চুক্তিতে থাকে যে প্রস্তাব আর সমর্থন। বলুন কি থাকে? প্রস্তাব আর সমর্থন। বিয়ের সাথে তো আপনারা করে ফেলছেন, এটা তো আসে না, শিখে নেন, ছেলে মেয়েদের ক্ষেত্রে কাজে লাগবে। মেন দুটো পয়েন্ট, প্রস্তাব এবং সমর্থন। একজনে প্রস্তাব দিবেন, বাকি পক্ষে সমর্থন করবেন। এই প্রস্তাব কে দিবে এটা নিয়ে অনেক ঝামেলা হয়। বিয়ে যখন পড়াতে যাই সবাই তখন হুজুর হয়ে যায়, হুজুর সাজে, ভুলভাল। ইসলামে আমরা দেখতে পাই যে এই প্রস্তাব যিনি দিবেন তিনি হচ্ছেন বাবা, মেয়ের বাবা। বলুন তিনি কে? হ্যাঁ, সকালে বলুন তিনি কে? মেয়ের বাবা। এই প্রস্তাব দিবেন, বা যিনি অভিভাবক, বাবা না থাকলে যিনি আইন অনুরূপভাবে যিনি অভিভাবকত্ব করেন তিনি। এই বিষয়ে কোরআন থেকে আমরা দেখতে পাই যখন হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনি যখন বর ছিলেন, তখন তার সেই বিয়ে, তার সেই আকদকে যিনি পরিচালনা করেছেন তার শ্বশুর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। হযরত নবী শুআয়ব আলাইহিস সালাম এসে মূসাকে বললেন, মূসা আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিচ্ছি। তাহলে প্রস্তাব দিয়েছেন কে? বাবা। বলুন না কে দিয়েছেন? বাবা। মূসা আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিচ্ছি। তখন এই প্রস্তাব অনুযায়ী এটাকে সমর্থন করবেন কে? বর। বলুন না কে? বর। তাহলে প্রস্তাবের ক্ষেত্রে উত্তম হলো যায় বাবা। যদি বাবা না থাকে, আইন অনুরূপভাবে যিনি আছেন অভিভাবক, তিনি সে প্রস্তাব দিবেন। 2 জন সাক্ষী বা 3 জন সাক্ষী উপস্থিত থাকলে নিকাহ সম্পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত মোতাবেক এই বিয়ে শাদী করার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং যারা বিয়ে করেছেন দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা যেন সুখীময় করে দেয়, স্বাচ্ছন্দ্যময় করে দেয়, স্যাক্রিফাইসের জায়গাটুকু আমরা যেন ছেড়ে দিই। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এই বিষয়ে আমরা আরো